যুক্তরাষ্ট্রের আতাকামাসের পর যুক্তরাজ্যের স্টর্ম শ্যাডো ক্রুজ মিসাইল টানা ৩ দিনে দ্বিতীয়বারের মতো পশ্চিমা সমরাস্ত্র ব্যবহার ক্ষুব্ধ করে তুলছিল ভ্লাদিমির পুতিনকে। এবার ক্ষিপ্ত রাশিয়া দৈত্যাকার ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল আইসিবিএম দিয়ে হামলা করে বসল ইউক্রেনে। প্রায় ৩ বছরের যুদ্ধে রাশিয়ার প্রথমবারের মতো আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা এটি। ইউক্রেনীয় সামরিক বাহিনী জানিয়েছে বৃহস্পতিবার হামলা চালানো হয় মধ্য পূর্বাঞ্চলীয় শহর নিপ্রোতে। বড় এই অভিযানে আইসিবিএম এর পাশাপাশি ব্যবহার করা হয় একটি কিনজাল এয়ার লঞ্চড ব্যালিস্টিক মিসাইল ও ৭টি ক্রুজ মিসাইল। বিশাল আকৃতির এই মিসাইলগুলো বহন করে কয়েকটি TU-95 বোমার বিমান ও মিগ-31 কিনজাল ক্যারিয়ার। ৬টি ক্রুজ মিসাইল ঠেকিয়ে দিলেও বাকিগুলো আঘাত হানে নিপ্রো শহরে। প্রায় ৭৪০ কিলোমিটার দূরের শহর আস্ত্রাখান থেকে চালানো হয় এই হামলা। অঞ্চলটির গভর্নর জানিয়েছে বড় এই হামলায় ধ্বংস হয়েছে একটি ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রাইজ, ২টি বাড়ি ও ৯টি গ্যারেজ। পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসন কেন্দ্র ক্ষতিগ্রস্ত হবার কথা নিশ্চিত করেছেন শহরের মেয়র। হামলায় গুরুতর আহত ২ ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হামলার সময় পুরো ইউক্রেন প্রকম্পিত হয় সাইরেনের শব্দে। ছোটাছুটির মাঝে আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশনে আশ্রয় নেন ইউক্রেনীয়রা। আগুন ধরে যায় নিপ্রোর বেশ কয়েকটি এলাকায়, যা নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় দমকল কর্মীদের। সাধারণত ইউক্রেনের বিরুদ্ধে আকাশ হামলার ক্ষেত্রে ক্লোজ ও শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করে থাকে রাশিয়া। এগুলো রকেটের মাধ্যমে শক্তি লাভ করে। লঞ্চ করার প্রাথমিক ধাপে ব্যালিস্টিক মিসাইলকে গাইড করা সম্ভব, তাই ক্রুজ মিসাইলের চেয়ে ব্যালিস্টিক মিসাইলের অ্যাকিউরেসি কম হয়। তবে রেঞ্জ ১,০০০ থেকে ৫,০০০ কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। এমনকি কখনো কখনো গতি ছাড়িয়ে যায় ৩,২০০ কিলোমিটার প্রতি ঘন্টা। ধারণা করা হয় বৃহস্পতিবারের হামলায় RS-26 রুবেজ আইসিবিএম ব্যবহার করেছে রাশিয়া। মিডিয়াম রেঞ্জ এই আইসিবিএম ৬,০০০ কিলোমিটার দূরের স্থাপনায় আঘাত হানতে সক্ষম। পাশাপাশি এর ৪টি ওয়ারহেডের ওজন প্রায় ১.২ মেগাটন। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে প্যাট্রিয়ট প্রতিহত করতে সক্ষম হলেও আইসিবিএম রুখতে প্রয়োজন থার্ড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। শক্তিশালী এই এয়ার ডিফেন্স সিস্টেম ইউক্রেনের বদলে ইসরায়েলকে সরবরাহ করছে যুক্তরাষ্ট্র। নিয়মিত ভিত্তিতে আইসিবিএম হামলা চালানো হলে তা কিভাবে রুখতে হবে সে বিষয়ে এখনও অন্ধকারে জেলেনস্কি প্রশাসন।